এই মসজিদটি হাজার বছরের পুরানো। এটা নিয়ে অনেক রহস্য আছে যে এই মসজিদটিতে জিনেরা নামাজ আদায় করে এবং এখানে আছে যে এই মসজিদটি নির্মাণ করছে জিনেরা। এমনকি এখানে যারা মানত করে তাদের আশা পূরণ হয়। এতে অনেক মানুষ এখানে আসে মানত করার জন্য যে এই মসজিদে মানত করলে তাদের মনের আশা পূরণ হবে। এটা নিয়ে অনেক রহস্য এই মসজিদটা নিয়ে। একদম আমরা সেই রহস্য ঘেরা এক মসজিদে আজকে এসেছি। এই মসজিদটি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নে। স্থানীয়রা বলছেন হাজার বছরের পুরানো এই মসজিদকে ঘিরে নানান কল্পকাহিনী রয়েছে। দর্শক, আমরা আজ জানাতে চাই আপনাদেরও এই মসজিদের সব আদ্যপান্তের খবর। চলুন ভিতরে যাওয়া যাক। গা ছমছম করে এর ইতিহাস শুনলে। রহস্যে ঘেরা মসজিদের ভেতরে এখনো কখনো কখনো কান্নার শব্দ শোনা যায় বলছেন স্থানীয়রা। এটি বরিশালের বাকেরগঞ্জ উপজেলা থেকে কালীগঞ্জ যাওয়ার পথে কুণ্ডবাড়ি সংলগ্ন কালভার্টের উত্তর পাশেই কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। বাসিন্দারা বলছেন হাজার বছরেরও বেশি পুরানো এ মসজিদের পোশাকি নাম শাহী জামে মসজিদ, তবে মেদিগঞ্জ মসজিদ নামেই অধিক পরিচিত। এর ঠিক কত সালে এর প্রতিষ্ঠা তার সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তিনটি সুদৃশ্য গম্বুজ আর চারকোনা চারটি সুচ্চ মিনার দূর থেকে দেখলে মনে হয় কোনো এক শুভ্র কারুকাজ। লোকমুখে প্রচলিত আছে মোগল সম্রাট শায়েস্তাকার আমলে তার সুবেদার শেখ শফিউল্লাহ এই মসজিদটি নির্মাণ করেন, তবে দালিলিক প্রমাণ নেই এর কোনো কিছুই। সেই সাথে নেই এর পুরনো অবয়ব। সংস্কারে আধুনিকতার ছোঁয়ায় হারিয়েছে এখন হাজার বছরের চিহ্ন কাঠামো। 5 ফুট বিশিষ্ট পিলার সহ মসজিদের ভেতরে সর্বত্রই এখন টাইলস বসেছে। বাড়ানো হয়েছে সামনের অংশ, হয়েছে ঈদগাহ ময়দানও। অনেকটাই লোকচক্ষুর অন্তরালে যেন এ মসজিদটি। জানা যায় 1876 সালের 31শে অক্টোবর এক প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের পর যখন এলাকার জঙ্গল পরিষ্কার করা হয় তখনই আবিষ্কৃত হয় এই স্থাপত্য শৈলী। কথিত আছে সে সময় ওই জঙ্গলে বাঘের আনাগোনা ছিল। এই মসজিদকে ঘিরে রয়েছে রোমাঞ্চকর লোককথা। স্থানীয়দের বিশ্বাস অন্ধকার নামলেই এখানে সমবেত হন জিনেরা, আদায় করেন নামাজ। ভেতর থেকে কান্নার শব্দের সাক্ষী বহু মানুষ। নবাব শায়েস্তা তার দাদা শেখ শফিউল্লাহ তার সেই আমলের মসজিদ। মুরব্বীদের কাছে শোনা গেছে দিনে যারা নামাজ পড়ে তাদের জন্য স্থান আলাদা রাখতে হয়, হুজ্জগার থেকে দক্ষিণ সাইডে স্থান রাখতে হয়, তারাই এই গভীর রাত্রে নামাজ পড়ে সেখানে। এটা অনেকে বলে যে জিনের মসজিদ বা অনেকে মানত করে পূর্ণ হয়। আবার আমরা জানতে পারি 2017 সালে এই জায়গায় তাবলিগ আসছিল ঢাকা থেকে, তারা রাত্রে ভিতরে ঘুমাইছিল, তাদেরকে একজনকে এখান থেকে উঠিয়ে নিয়ে গেছিলো রাত্রেবেলা এবং পরের দিন সকালে তারা পাওয়া গেছিলো। এই থেকে ঘটনা থেকে আমরা 4-5 বছর প্রায় 24 সাল পর্যন্ত কোনো তাবলিগের জায়গা আসেনি। জানা গেছে যে জায়গা মসজিদ আছে, ওই সময় তো হয়তো বা লোকজন এলাকার ভিতরে কম ছিল। তো পরবর্তীতে যখন এলাকার মানুষে পাইছে মসজিদটা ওইভাবে সংস্কার করছে, আস্তে আস্তে সংস্কার করে তো মসজিদটা এই উন্নতির দিকে নিয়ে আসছে আর কি। ক্লাস 8-এ পড়ি, তখনও দেখছি যে অনেক জঙ্গল ভিতরে, ওখানে ভিতরে যে বিল্ডিং আছে বা কিছু আছে এটা বোঝা যাইত না। আমরা ওইখান থেকে কালীগঞ্জ বাজার যাইতাম, দেখতাম খালি একটাই। এরপর অনেক পরে তার আস্তে আস্তে মানুষের জঙ্গল জ্বলতে করার পর ওইটা বাইরে গেছে মসজিদে। এই দেখেন তো এখন দেখা যায় এটা, তখন এটা মনে হয় যে অনেক পুরোনো মসজিদ এটা হবে, হয়তো মুঘল পিরিয়ডের এই সময় হবে। অনেক দেশে দেখি ঐতিহ্যবাহী যে মসজিদ অনেক ভালো সংরক্ষণ হচ্ছে, কিন্তু আমাদের দেশে আসলে হচ্ছে না। কিন্তু আমরা চাচ্ছি যে আমাদের নতুন যে সরকার আসছে আমাদের দেশে যে মসজিদগুলো যেগুলো আছে অনেক যেগুলোর পর্যবেক্ষণ হচ্ছে না, ওগুলো দেখে এগুলো একটু কাজ করুক, ভালো উন্নয়নমূলক কিছু করুক, এটা আমরা আশা করি। ওটা বলে জিন পরি আছে, ওটা বলে মুরব্বী থেকে শুনতে আইছি, শুনছে ওটা জিন পরি বলে ওটার ভিতরে কেউ থাকতেও পারে না বলে অনেক হুজুরেরা বলি করে নামাজ পড়ে এই চলে যায়, রাইতে বলে থাকতেও না, অনেক কিছু দেখায় বলে। অনেক পুরাতন মসজিদ, এটা উন্নতি সংস্কার হওয়া উচিত। বাকেরগঞ্জের সরকারিভাবে খুব উন্নত হওয়া প্রয়োজন। সুযোগ পেলেই আসলে এখানে আসি। এখানে শুনেছি যে এবং বাস্তবিকও দেখি আমরা যে ঐশ্বরিক কিছু আছে এখানে নামাজ পড়লে মনের আশা পূর্ণ হয়। এখানে আমরা দেখা যায় এলাকার অনেক মানুষ মানত করলে, যদি মানত করা হয় তাহলে মানতের
যে বিষয়ে মানত করে মানতটা পূর্ণ হয়ে যায়। মসজিদের সামনেই রয়েছে একটি প্রাচীন পুকুর, যার পাশেই রয়েছে কবরস্থান। সরকার থেকে কখনোই কোনো সহায়তা পাননি জানিয়ে মসজিদের সাধারণ মুসল্লিদের সহায়তায় সংস্কার হয়েছে বলে জানান মসজিদের ইমাম। মনের আশা পূরণ হয় এমন বিশ্বাস থেকে প্রতিনিয়ত অগণিত মানুষ ছুটে আসেন তাদের মনোবাসনা পূরণে। কখন কিভাবে আসছে এটা কেউ আসলে বলতে পারে না, তবে কেউ কেউ মনে করে যে এটা মাটির ভিতর থেকে উঠছে, অথবা কেউ মনে করে এটা জিনের মসজিদ, যেহেতু এটা যখন ব্রিটিশ পিরিয়ডের সময় জঙ্গলের ভিতর থেকে প্রকাশ পাইছিল এই জন্য বলে যে জিনের মসজিদ, বা এখানে জিনের আবির্ভাব খুব বেশি, রাত্রির ভিতরে কেউ থাকতে পারে না মসজিদের, অনেক সময় অনেক লোকই থাকতে পারে না এই মসজিদের ভিতরে। মসজিদটা যখন জঙ্গলের ভিতর থেকে প্রকাশ পাইছিল তখন এটার ভিতরে মাঝখানে 3টা গম্বুজই ছিল, কিন্তু 4 কোণায় 4টা আর আরও 4টা গম্বুজ ছিল, সামনে 2টা আর পিছনে 2টা। ওই পিছনে 2টা ভাঙে যাওয়ার পরে আর ওইটা গড়িয়ে আর উঠাইতে পারে না, যার কারণে ওই 2টা আর গড়া নাই, যার কারণে এখন ওই মাঝখানে 3টে বড় গম্বুজ আর চারিপাশে 4টে আছে। এবং এটার দেওয়াল অন্তত 5 ফুট পুরো এবং অনেক মজবুত, অনেক শক্ত দেওয়াল, যার কারণে এটার কোনো এখন পর্যন্ত কোনো সমস্যা হয় না। এবং পরবর্তী টাইমে এটা রিপেয়ারিং করা হয়। এবং এই মসজিদের আরেকটি সবচেয়ে সুপরিচিত যে এই মসজিদে বিভিন্নভাবে বিভিন্ন মানুষ যদি দান করে, যে উদ্দেশ্যেই দান করবে তার ন্যায় ইনশাল্লাহ দেখা গেছে পূরণ হয়, ম্যাক্সিমাম ন্যায়টি তার পূরণ হয়ে যাইতেছে। পাকিস্তান পিরিয়ডে তখন শুধু ঈদের নামাজ হইতো এখানে, আর কোথাও ঈদের নামাজ বাকি আর হইতো না, শুধু এখানেই ঈদের নামাজ হইতো। পরবর্তী টাইমে এটা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে তখন আবার জুমা চালু হয়েছে। তার পরবর্তী টাইমে আমার বাবা উনি 5 ওয়াক্ত নামাজ চালু করছেন এখানে। এটা ঠিক কত সালে প্রতিষ্ঠিত এটা কেউ জানেন না, এটা কেউ অদ্যপতি বন্ধ কেউ জানে না। আমার বাবাও বলছে, তাহলে আব্বার কাছেও জিজ্ঞেস করছে, এটা কেউ এরকম কিছু জানি না কেউ কবে কি প্রতিষ্ঠিত হয়েছে। এটা সর্বশেষ জগবন্ধু তালুকদারের তালুক ছিলেন, ওনার জমিদারি এস্টেটে ছিলেন। ওনার জমিদারি এস্টেট থেকে ওই হানিফ খা মেরদার নামে আসছে। তার পরবর্তী টাইমে হানিফ খা মেরদার তার 4 মেয়ে, ওই 4 মেয়ের নামে রেকর্ড হয়ে আসছে। বাকেরগঞ্জের ভিতরে সর্বপ্রথম মসজিদ এটা শাহী জামে মসজিদ। এবং শাহী জামে মসজিদ থাকার পরে এবং আমাদের এই অবকাঠামোর জন্য এখানে জুমায় মাঠে পরিপূর্ণ হয়ে যায় লোক, জুমায় মসজিদ বারান্দা, তারপর মাঠ ভরে যায়। এবং ঈদের সময় সবচেয়ে বড় ঈদগাহ মাঠ, আমরা মাঠে জায়গা দিতে পারি না, কিন্তু মাঠে জমি আছে, কিন্তু আসলে নামাজ পড়তে খুবই কষ্ট। যদি এই শুক্রবার দিন নামাজ পড়তে বৃষ্টি হইলে নামাজ তো 2 জামাত করা লাগে, আর যদি এখন রোদ্রে তো অনেক কষ্ট করে পড়া লাগে। নতুন প্রজন্ম যেন শেকড় ভুলে না যায়, তাই ইতিহাস ঐতিহ্য সংরক্ষণের দাবি সমাজ সচেতনদের। আর প্রত্নতত্ত্ব জরিপ না হওয়ায় কেবল এই মসজিদটি নয়, বরিশাল বিভাগের কোথাও ইতিহাস ঐতিহ্যের স্মারক যথাযথ মর্যাদায় সংরক্ষণ হচ্ছে না খোদ সংশ্লিষ্ট প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তাদেরও। ইতিহাস যেভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের প্রত্যেকটা অঞ্চলে, সেই ইতিহাসগুলি একত্রিত করে সরকারের উচিত সেটা প্রজন্ম থেকে প্রজন্মের কাছে তুলে ধরা, এবং সেই নতুন প্রজন্ম যাতে তার শিকড়কে ভুলে না যায়। আর এই দায়িত্বটা আমি মনে করি এককভাবে সরকারের হয়তো করা সম্ভব না, তা সরকার উদ্যোগ নিলে এটা ব্যক্তিগত পর্যায়ে বা প্রাতিষ্ঠানিক পর্যায়ে, বেসরকারি পর্যায়ে এটা হতে পারে। সাম্প্রতিক সময়ে জানতে পারলাম যে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নে একটি প্রাচীন মসজিদের সন্ধান পাওয়া গেছে। মসজিদটার অধিকাংশের ভিতরে টাইলস করা হয়েছে জানতে পারলাম, কিন্তু যেহেতু বরিশালে এখনও আর্কিওলজিক্যাল সার্ভে হয়নি, হইলে হয়তো আমরা জানতে পারতাম বিষয়টি। যেহেতু আমাদের অবগত এসেছে, অতি শীঘ্রই আমরা সরজমিনে পরিদর্শন করে মসজিদটির ঐতিহাসিক কাল এবং নির্মাণ উপকরণ এবং কোন শতাব্দীতে নির্মিত হয়েছে বলে আমরা প্রাথমিক ধারণা দিতে পারবো। মসজিদের ইমাম জানিয়েছেন, এক সম্ভ্রান্ত হিন্দু জমিদার জগৎবন্ধু তালুকদার জমিটি দান করেন হানিফ খা মৃধা নামের এক ব্যক্তির নামে, যা পরবর্তীতে ওয়াকফা করা হয়। 1 একর 55% জমির অর্ধেক জুড়ে রয়েছে এই মসজিদটির মূল স্থাপনা, বাকি অংশে প্রাচীন পুকুর ও কবরস্থান। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ।